চেক ড্যাম নির্মাণের জন্য কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের। জখম আরও দুই। দুর্ঘটনাটি ঘটেছে খাতড়ার রতনপুরে। মৃতার নাম নিয়তি মান্ডি, বয়স 42 বছর। তিনি খাতড়ার মহুলবোনা গ্রামের বাসিন্দা ছিলেন। জখমদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে খাতড়ায় একটি খালের ওপর চেক ড্যাম নির্মাণের কাজ চলছিল। মাস খানেক ধরেই চলছে ওই কাজ, সেখানেই এই বিপত্তি ঘটে। কাজ করছিলেন? আমরা এই 1 মাস কাজ করেছি, আড়া ছাড়া 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। হুম। তো হঠাৎ কিভাবে ঘটলো? আপনারা কাজ করছিলেন তখন? আমরা এখানে ছিলাম, আমরা বুঝতে পারিনি। আর হঠাৎই ধাসটা পড়ে গেছে প্লাইবোর্ডটা উঠতে গিয়ে। তো খাড়াই মাটি কাটা হয়েছে, সেইটা পরিকল্পনা হীনভাবে যেটা কাটা তো হয়েছে। ইঞ্জিনিয়ার আসতো দেখতো? না, তাহলে কার আসেনি। কার কথা? পেটিদার এসেছিল সেলিম, আমরা এটা ওকেই জানি। আর ম্যানেজার ওকেই জানি। ম্যানেজার এই সুপুরের ওনাদের আন্ডারে কাজ হতো? দৈনিক বেতনে কাজ হতো? দৈনিক বেতনে কাজ হতো? কত ব্যানার 1 মাস ধরেই দৈনিক বেতনে কাজ করছে? না, ওই সপ্তাহে পেমেন্ট দিচ্ছি। সপ্তাহে পেমেন্ট? 300 করে। আর কতজন শ্রমিক কাজ করতো জানো? এখানে একদিন 20 জন, 22 জন, 23 জন, 12 জন, 8 জন, 7 জন, 3 জন, এমনি কাজ হতো। আর যখন দুর্ঘটনাটা ঘটে সবাই কাজ করছিলেন? হ্যাঁ, কতজন সবাই কাজ এখানে করছে? ছিলাম। প্রায় 12 জন ছিলাম। 12 জনই কাজ করছে। আর কতজন চাপা পড়েছিল? 3 জন। 3 জন চাপা। 2 জন আহত হয়েছে আর একজন লাশ। কি নাম আপনার? আমার সুষমা মুর্মু, কোথায় বাড়ি? খুশি পাহাড়ি। দাদা কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা কাজ করতে করতে কয়েকজন শ্রমিক মাটিতে চাপা পড়ে গেছিল। কতজন? 4 জন বোধহয়, না 3 জন। আর একজন এখানে জায়গা নিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেথ। দিয়ে আপনারা তাহলে এতক্ষণ ধরে কি কেন দেহ? আমরা বলছিলাম যে ওই ইঞ্জিনিয়ার আসুক আর ওই ঠিকাদার যিনি কাজের বরাত পেয়েছেন সে আসুক, কিন্তু আমাদের হেডবান্দের ম্যাডাম সম্পূর্ণ দায়িত্ব নিলেন এবং খাতড়ার যিনি দায়িত্বে ছিলেন উনিও বললেন যে আমাদের রিস্ক, আমরা সমস্ত কিছু দায়ভারটা নিচ্ছি। সেই জন্য দেখলাম যে ফিল্ডে আর কতক্ষণ একটা লাশকে আগুলে রাখবো, চলুক পোস্টমর্টম হোক। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ। মেয়েটা যে মারা গেল জীবন তো আর হয় না, তার বিনিময়ে যে 3 জন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থাটা করতে হবে এবং ওই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা সেটা দেখতে হবে। তো কেন দুর্ঘটনা এমন কেন ঘটলো বলে মনে করছেন? আমরা মনে করছি যে কাজটা করাচ্ছেন আর কি, যে এনজিও করছেন তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। যেভাবে একটা মাটি গর্ত করে কাটার কথা স্টেপ বাই স্টেপ সেইটা করেন নাই, যার ফলে এই দুর্ঘটনার কবলে একটা নিরীহ মানুষ মারা গেল। পরিকল্পনার অভাব? অবশ্যই সিস্টেমেটিকের অভাব। কোনোভাবে শাস্তির দাবি চাইছেন? অবশ্যই শাস্তি তো চাই। এইভাবে হবে কেন? এইরকম আর হবে কেন? আরও তো অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আরও কারো প্রাণ যাবে তো ওইভাবে যদি নির্বোধের মতন কাজ করে। একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কীভাবে হবে আর কি। তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, ভুল খারাপ কিছু করে থাকেন, তাহলে তো সাধারণ মানুষের জীবন যাবে, এটাই স্বাভাবিক। সেইটাই আমরা দেখলাম।